উনিশশো শতকে চীন থেকে আমদানি করা হয়েছিল হাতে টানা রিক্সা, আর সেই থেকেই শহর কলকাতায় ব্রিটিশ যুগ এমনকি তার আগে থেকেও নাকি মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের রাস্তায় বিকল্প যানবাহনের ব্যবস্থা বলতে এই হাতে টানা রিক্সাকেই বলা হতো। বছরের পর বছর এমনকি শতাব্দী প্রাচীন এই হাতে টানা রিক্সা সম্প্রতি কলকাতার রাজপথ থেকে প্রায় উঠে যেতে বসেছে। যদিও হেরিটেজের তকমা মিলেছে এই হাতে টানা রিক্সা, চীনেও খুব একটা এখন দেখা যায় না এই হাতে টানা রিক্সা। শহর কলকাতায় একটা সময় এই অতিরিক্ত জনপ্রিয়তার জায়গায় থাকা হাতে টানা রিক্সা মানুষকে যেমন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তেমনি যত দিন গড়িয়েছে আধুনিকতার মোড়কে এই বিকল্প হাতে টানা রিক্সা ব্যবস্থাটি শহর কলকাতা থেকে উঠে যেতে বসেছে। হেরিটেজের তকমা মিললেও অনেকে বলতে চান যে এটা নাকি বর্তমানে আধুনিক নগর সভ্যতার জন্য একবারেই সম্পৃক্ত নয়, বরঞ্চ রাস্তা যানবাহন চলাচলের অসুবিধার সৃষ্টি হচ্ছে, এমনকি অনেকে বলছেন এক্সপ্লয়টেশন। কিন্তু যারা এই হাতে টানা রিক্সাকে দীর্ঘদিন ধরে দেখে এসেছেন তাদের মনের মধ্যে এখনো এই হেরিটেজ তকমা প্রাপ্ত হাতে টানা রিক্সার ওপর ভালোবাসা এবং তার অমলিন ভাবচিত্র আজও অমলিন হয়ে রয়েছে। তাই ভবিষ্যতে শহর কলকাতা থেকে যদি প্রকৃতই ধরে নেওয়া যায় যে হাতে টানা রিক্সা অ্যাবলিশ হয়ে যাবে বা উবে যাবে বা হারিয়ে যাবে, তা কিন্তু বাঙালি হৃদয়ের নস্টালজিয়ায় একটা বড় সড়ো চিড় ধরাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।